জানি যে বাংলাদেশে বেসরকারি যে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের শিক্ষকরা অবসরের পর তাদের দুটো তহবিল থেকে তারা সহায়তা পায়, একটা অবসর সুবিধা বোর্ড, একটা কল্যাণ ট্রাস্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই বেসরকারি শিক্ষকরা অবসরের পর এই দুটো কর্তৃপক্ষ থেকে, প্রতিষ্ঠান থেকে তাদের যে ফান্ড পাবে, কল্যাণ ট্রাস্ট অথবা অবসর সুবিধা বোর্ড, এটা পেতে পেতে প্রায় 3 বছর লেগে যায় এবং 3 বছর বেশি হয়ে যায়। 3 বছর, আমিও একজন বেসরকারি শিক্ষক হিসেবে ভুক্তভোগী। মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন, আমরা সময়টাকে বাঁচাই। আমার প্রশ্ন বলছি, এটা খুবই আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে এমনিতে তো বেসরকারি শিক্ষকরা কম বেতন পান, তারপরে অবসরের পর তাদের কিছুই থাকে না সঞ্চয়। এখন এই সময় অসুখ বিসুখ হয়, খরচ চালাতে হয়, তারপরে তাদের 3-4 বছর লাগে ফান্ড পেতে, এটা অমানবিক ব্যাপার। আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে যে এই সময়টাকে ফেসিস্ট আমলে যা হয়েছে, এখন তো গণতান্ত্রিক আমল, আমরা একটা সুন্দর সমাজ করতে চাই, আমরা বেসরকারি শিক্ষকদের জন্য মানবিক। মাননীয় সদস্য প্লিজ স্টেটমেন্ট অ্যাভয়েড করেন, প্রশ্ন করেন। এই সময়টাকে কমপক্ষে 6 মাসের মধ্যে আনা যায় কি না? আমার প্রস্তাব 6 মাসের মধ্যে। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই সমস্যাটি উনি বলেছেন 3 বছর লেগে যায়, 3 বছর নয়। বিগত সরকার 2022 সালের পর থেকে এই অফশোর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের 1টি টাকাও পরিশোধ করেননি, এবং সেই ফান্ড থেকে, যেটা আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে শিক্ষক কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অফশোর ভাতা ব্যবস্থা করেছিলেন, তিনি একটি থোক বরাদ্দ দিয়েছিলেন, সেই সাথে শিক্ষকদের নিজস্ব বরাদ্দ মিলিয়ে এই টাকাটি দেওয়া হতো। 2022 সালের পরে 1টি টাকাও দেওয়া হয়নি। প্রায় 65,000 শিক্ষক অলরেডি ওয়েটিং লিস্টে রয়েছে। আমরা এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটা থোক বরাদ্দ এবং ফান্ড পেয়েছি, এবং সেটার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা 25,000 শিক্ষকের একটি তালিকা করেছি, আমরা সবগুলো স্ক্রুটাইজ করে এই ফান্ড দেওয়া শুরু করব। ইনশাল্লাহ এই ফান্ড পাবেন, আর তসরুপ হবে না, এই আশ্বাস মাননীয় সংসদ সদস্যকে আমরা দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি একটা সম্পূরক প্রশ্ন নিব, বাট সম্পূরক প্রশ্নকর্তা